কোথায় গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। কোথায়? আসো আসো আসো। কই তোর বাবা? মা বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয় অন্য কাউকে দেখেছো, আর কখনো মায়ের হাত ছেড়ে পালিয়ে যাবে না, মনে থাকবে? তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটা আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে ওই গরিব ফকিরনিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবা আমাদের বলেছেন আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিরনি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তো তুই তো বেটা হাফ লেডিস। আবার আসছে আলফা ম্যান সাজতে। বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তো একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব, আমার সাথে পাঞ্জা লড়। স্যার ভাই স্যার, তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? বললাম তুমি কি করলে? আমি বুঝতে পারলাম, সরি আসলে। এই চলো, আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। জুতো তুমি কেন দিচ্ছ? দোকান দিবে, ওরা খুব দুর্বুষ, আমার সব খাবারে দিল দিবে। হ্যাঁ আজকের বিলটা তুমি করে দাও। না বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা তোমার কাছে? ৬০০-৭০০ টাকা আছে, করবো না ৬০০? আপনার কি মাথা ঠিক আছে? বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি সেখানে স্যার সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারি স্যার। স্যার সরি স্যার, আমি ক্ষমা দিচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও। আরে স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো, দেখি না রেস্টুরেন্টে বিল দিতে পারছে না। আপনারা একটু মনে যাবেন না স্যার, আপনারা একটু মনে যাবেন স্যার, আমি আসতে ওকে ভাই করবো স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার তো কোনটা স্যার তার সাথে তুমি আমার বাবা তোমার ব্যবহার শিখেছি তো। মানে এখানে হচ্ছে নাকি? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ, ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয় ওকে ভুল করে অন্যকে ভুলেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বাবার ফোন কেটেই যাচ্ছিস তুই? ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করলে ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবো। হ্যাঁ সুপার স্টার, লোকেশন যায় না যাবে। ঠিক আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। হ্যালো স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। আরে এইসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আছেন। চলো। জি স্যার, ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? জি স্যার।
সত্যি করে বল, না হলে কিন্তু থাম। আমার সঙ্গে থানায় চল,